ইচ্ছাশক্তি আর কঠোর পরিশ্রম যদি থাকে তবে সবকিছুই অসম্ভব নয়। এই কথা আবারও প্রমাণ করলেন চট্টগ্রামের যুবক প্রদীপ নন্দী। ইউটিউব দেখে নিজেই বানিয়ে ফেলেছেন একটি আস্ত তুষার বিমান। অবিশ্বাস্য মনে হলেও ঘটনাটি একেবারেই সত্য। প্রায় ৩ বছর ধরে ইউটিউবে ভিডিও দেখে ধাপে ধাপে তৈরি করেছেন এই ব্যতিক্রমী বিমান। অবশেষে সম্প্রতি চট্টগ্রামের পলো গ্রাউন্ড মাঠে সফলভাবে চালিয়ে দেখিয়েছেন তিনি। উপস্থিত মানুষেরা বিমানের উড্ডয়ন পরীক্ষা দেখে বিস্ময়ে অভিভূত। মিনিমাম ৩-৪ বছর হবে ধরে এটার পিছনে পরিশ্রম দিচ্ছে। আলহামদুলিল্লাহ দেখি যে আজকে টাইল দেওয়ার জন্য আসছে এখানে মাঠে, দেখি যে অনেক ভালোই হয়েছে মোটামুটি। মোটরসাইকেলের ১২৫ সিসি ইঞ্জিন লাগিয়েই তৈরি হয়েছে এই বিমান। তবে এটি কোনো সাধারণ বিমান নয়, বরং এটি মূলত বরফের উপর চলার উপযোগী তুষার বিমান। আসলে এটা গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, তারপর হচ্ছে রাশিয়াতে, তারপর আরও অন্যান্য যেখানে বরফ পড়ে ওই জায়গাতে গাড়িগুলো খুব জনপ্রিয়। তবে আমাদের বাংলাদেশের জন্য এটা কিন্তু কোনো জনপ্রিয় না। জনপ্রিয় হলেও প্রদর্শন করা যায়, তবে ও দেশের জন্য খুব জনপ্রিয়। এটার মধ্যে আমি বাইকের ইঞ্জিন দিয়েছি, এটা আমি টেস্টিংয়ের জন্য বাইকের ইঞ্জিন দিয়ে একটা রেজাল্ট নিয়েছি। আর উপাদানটা হচ্ছে যে চাকাগুলো দেখতে পাচ্ছেন এগুলো মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায়, কিন্তু একটু মোটিভেইং করতে হয়, কারণ ওজনটা ক্যারি করবে না। আর ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন এটা ১২৫ সিসি, এটা বাইকের ইঞ্জিন দিয়ে করছি। আর প্রপেলারটা কাঁঠাল গাছের তৈরি, কারণ কাঁঠাল গাছে তৈরি করছে, এই জন্য এটা খুব শক্ত হয়। ৩ চাকার এই বিমানটি বায়ুর গতি এবং ইঞ্জিনের শক্তিতেই ছুটে চলে। এটা সম্পূর্ণ এয়ার পাওয়ার, মানে যেটা বাতাসের মাধ্যমে চলবে, প্রপেলার মাধ্যমে চলবে। প্রদীপ নন্দী জানিয়েছেন ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল বিমান তৈরি করার। তবে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই কেবল ইউটিউব দেখে শিখে তিনি এই স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন। ড্রোন করছে দেখছি, তারপরে বিভিন্ন রোবোটিংয়ের কাজ করছে, কিন্তু এয়ার স্নো প্লেনটা কেউ এখনো করেনি, যেটা আমি এখন বাংলাদেশের মধ্যে প্রথমে আমি করেছি এবং ইউটিউব থেকে আমি ডিজাইনটা নিয়েছি। আর টেকনোলজিগুলো আমি যতটুকু পারছি এগুলো করছি। শুধু শখ নয়, এটি তার জীবনের একটি বড় অর্জন। তার ভাষায়, যদি চেষ্টা করি কোনো কিছুই অসম্ভব নয়। অনেকেই বলেছিল আমি পারবো না, কিন্তু আমি প্রমাণ করেছি ইচ্ছা থাকলে যে কেউ পারে। এখন প্রদীপ নন্দীর ইচ্ছা সরকারি সহযোগিতা পেলে আরও উন্নত প্রযুক্তির বিমান তৈরি করা। সরকার তো আমি চাই এটার সহযোগিতা, এবং এক্সপোর্ট যদি করতে যাই সেক্ষেত্রে আমার কাগজপত্র দরকার আছে। তারপর আমার যে বিদেশে যে বায়ারগুলো আছে ওরা আমাকে নক করছে এবং ওদের গ্রুপে অ্যাটেন্ড হওয়ার জন্য আগামী ২০২৬ সালে ওই মেলাতে অ্যাটেন্ড করার জন্য। ইউকেতে হয়, তারপরে ইউকেতে টিটুনিয়াতে ওই মেলাটা হয়। আমাদের এই জিনিসটা যদি আমি এক্সপোর্ট করতে পারি সেজন্য দেশের অর্থনৈতিক চাকা আরও মজবুত হবে। হয়তো ভবিষ্যতে আমরা বাংলাদেশের মাটিতেই ঘরোয়া প্রযুক্তিতে তৈরি আসল বিমান উড়তে দেখতে পাবো। আমার নাম প্রদীপ নন্দী, আমি পটিয়া থানার ৮ নং কাশিস আমার বাড়ি। এখানে ২-৩টে উদ্দেশ্য নিয়ে কাজ করছি। প্রথম হচ্ছে যে আমাদের দেশের তরুণ সমাজ যারা দেখতেছেন বিভিন্ন গেমস খেলতেছে, তারপরে জুয়া খেলতেছে, আসল টেকনোলজিটা নিয়ে কেউ মাথা ঘামাচ্ছে না। আমি চিন্তা করলাম যে এটা করলে আমার মতো সবাই এগিয়ে আসবে, দেশটা উন্নতির দিকে চলে যাবে, কর্মসংস্থান সৃষ্টি হবে। এখানে কোনো গিয়ারে কোনো কাজ হবে না, যেহেতু এটা সম্পূর্ণ এয়ারের উপর। এটা যত পিক আপ বাড়াবে, যত প্রপেলারটা যত ২৮০০ RPM, আমারটা বর্তমানে এটা ১৭০০ RPM ঘুরতেছে। এটা যখন এটা সর্বোচ্চ ৪০০০ RPM কিন্তু ইউজ করতে পারে, ৪০০০ RPM প্রতি মিনিটে। জিনিসটা থামবে কিভাবে তাহলে? এটা নির্ভর করে আপনার প্রপেলার উপর সম্পূর্ণ। আর এখানে ব্রেক আছে, ব্রেক দিয়ে এটা স্টপ হয়ে যাবে। আপনার ব্রেক সিস্টেমটা কি ইউজ করতে হয়? ব্রেকটা হচ্ছে আপনি এটা গাড়ির উপর, গাড়ির যত ওজন হবে তত ব্রেকের পাওয়ারটা বেশি হবে। আপাতত আমি প্রপেলার উপর সম্পূর্ণ নির্ভরশীল যে এটার উপর কন্ট্রোল, প্রপেলারটা যখন স্পিডটা কমে যাবে না তখন ওই গাড়িটা দাঁড়িয়ে যাবে। এটা সর্বোচ্চ কত মানুষ নিয়ে চালানো যায়? এটা নির্ভর করে বাইরে যদি বলে ৪ জন, বললে আমি ৪ জন করবো। বিশেষ করে এগুলো 2 জন থেকে 4 জনের উপরে হয় না এরকম। এটা সেফটি সিকিউরিটিটা কেমন? সেফটি বলতে এটা তো রিস্ক বলতে প্রপেলার একটু রিস্ক আছে। এই প্রপেলারটা কিন্তু একটা জালি হয়, আমি জালিটা দিইনি যে এই জন্য। তো আমাদের এখানে তো এটা প্রফেশনাল হবে না। আমি যখন বাইরে থেকে অর্ডার করবো এবং বাইরে যেভাবে বলবে আমি ওয়েবে করবো। এখন আমি এই পর্যন্ত করছি, বাকিটা এদের বাইরের উপর নির্ভর। বাইরে যেভাবে বলে আমার ওভাবেই ডিজাইন করে কাজ করতে হবে। তো আর এখানে এটা যদি আমরা করতে পারি, আমরা এক্সপোর্ট করতে পারি, এটা আমাদের দেশের অর্থনীতির জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যেহেতু এটা গাড়িটা অনেক লাভজনক, আমরা গুগলে দেখেছি এটা প্রাইস, এটা ৮ লাখ টাকা ৯ লাখ টাকা বিক্রি হচ্ছে। আমার এটা তৈরি করতে প্রায় ১ লাখ টাকা প্লাস হয়েছে, কিন্তু এতটুকু পড়বে না, যেহেতু প্রথমে আমি করেছি, এটা 1 প্যাসেঞ্জার করেছি। তো এখন আমি উদ্যোগ নিয়েছি এটা যদি সরকারের সহায়তা পাই তাহলে এটা আমরা এক্সপোর্ট করব।
এটা চাকার জায়গায় আসলে কি থাকবে? এটা স্কেটিং থাকবে। আমাদের দেশে তো বরফ নেই, এখানে সেজন্য আমি চাকা দিয়ে আপাতত রান করাইছি। আর যেখানে এই বরফের দেশে যাবো তখন এখানে স্কেটিং লাগার জন্য আমি কোনো অপশন রাখছি। এগুলা আছে লোহা এবং অ্যালুমিনিয়াম আছে কিছু, তারপরে হচ্ছে অটো রিক্সার যে এগুলো পাওয়ারের সুইচ, তারপরে আরও স্প্রিংটা হচ্ছে যে টাটা কোম্পানির গাড়ি আছে, ওই স্প্রিংটা আমি ব্যবহার করছি জাম্পিং করার জন্য। মানে এটা যখন কোনোখানে গর্ততে পড়বে একটু স্প্রিং করবে। তারপরে এখানে যেগুলো মেটাল দেখছে এগুলো মোটামুটি আমাদের দেশ থেকে খুঁজে নিয়ে, এগুলো একটু কষ্ট হয়েছে, এগুলো সম্পূর্ণ দিয়ে আমি এটা তৈরি করেছি। এটা কত কিলোমিটার বেগে সর্বোচ্চ? এটা আমাদের এখানে তো দেখতেছি যে ম্যাক্সিমাম 60 কিলোমিটার যাবে লিটারে, প্রতি লিটারে বলতেছেন তো, প্রতি লিটারে 40 থেকে 50 কিলোমিটার। আর যখন বরফে চলবে তখন এটার গতিটা কিন্তু অনেক দ্বিগুণ হয়ে যাবে, কারণ ওখানে পিছলা হয় সেজন্য এটার গতি বাড়বে। জ্বালানি কি? জ্বালানি বর্তমানে এটা অকটেন ব্যবহার করতেছি। আর ভাইয়ার যদি আমাকে বলে যে আমারটা ডিজেল চালিত করেন, কারণ ডিজেল চালিত ইঞ্জিনগুলো অনেক শক্তিশালী হয়, তো ওরা যদি আমাকে পোর প্যাসেঞ্জার যদি বলে তাহলে সেক্ষেত্রে আমরা যে ডিজেল ইঞ্জিন দিয়ে ব্যবহার করব। আর ডিজেল ইঞ্জিন তো ইনপুট করতে হবে, সেজন্য সরকারের অবশ্যই সহযোগিতা তো লাগবেই। এখনও করে নেই, তবে আমাকে অনেকে এই বাইরে থেকে বিভিন্ন মেসেজ দিচ্ছে, ওগুলো তো আমি দেখতে পাচ্ছি না, কারণ আমরা তো আমার একটা ব্যবসা আছে ছোটোখাটো, ওদিকে সময় দিতে হচ্ছে, তাছাড়া একটু ফ্যামিলিকেও সময় দিতে হচ্ছে। চারিদিকে মিলিয়ে আমি কোনো রকমে কাজ করতেছি। আর যেগুলো আমাকে মেসেজ করছে এগুলো অবসর সময় আমি দেখে আজকেও দেখবো আমার মেলে একটু করছে কিনা। এর আগে 2 দিন আগে করছিল, ইউকে থেকে একজন বলছিল পপুলার দামটা আমাদের থেকে জিজ্ঞেস করছিল, অনলি হচ্ছে তো পপুলারটা, আমি দাম দিয়েছি। আমার খরচ পরে পপুলারটা সর্বোচ্চ 2000 টাকা, কিন্তু এটা 8000 টাকার উপরে এই প্রাইস আছে বাইরে। না, এখনও বিনতে পাইনি, যেহেতু আমি এটা আজকে 15-20 দিন ট্রাই করতেছি, সেজন্য এখনও আমি এই বিনতে কোনো নিউজ পাইনি। এটা আপনি কখন বানাইলেন? এটা আমি আজকে 3-4 বছর হচ্ছে। 4 বছর মাঝে মাঝে ওই যে বললাম আপনাদেরকে আমার ব্যবসা আছে একটা ছোটোখাটো, ওই ব্যবসা নিয়ে সময় দিই, অবসর সময় এগুলো কাজগুলো করি। সেই মিলিয়ে আমার 4 বছর, এটা কিন্তু 4 বছর লাগে না, কিন্তু আমার একটু লাগছে, কিন্তু আমি চারিদিকে একটু সময় দিছি, সময়টা চারিদিকে দিতে হচ্ছে সেজন্য। আপনি এটা রাখেন কোথায়? এটা আমার আছে একটা গোডাউন আছে, গোডাউনে রাখি আমি। আমার হচ্ছে আমি ইন্টারমিডিয়েট পাস করছি, এরপর একটা বেসিক নিয়েছিলাম 2008 সালে এই টিটিসি থেকে, চিটাং পলিটেকনিক্যাল পাস থেকে। যে বেসিকটা আছে, বেসিক থেকে আমি ইলেকট্রিক এবং ইলেকট্রনিক্সের আমি কোর্স করছি। এটা টিটুনিয়াতে যে মেলাটা আগামী 2026 সালে অনুষ্ঠিত হবে, সেটা আমি অ্যাটেন্ড করতে চাই। আর এই জিনিসটা যেটা বানাইছে ওইটা তো আপনার ওই বিদেশে তো আপনার বিভিন্ন কাজে ইউজ হয়, ঠিক আছে? তো এটা উনি নাকি মানে এক্সপোর্ট করবে। সরকার যদি চায়, যদি সরকার থেকে কিছু হেল্প পায় তাহলে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই করতে পারবে, জিনিসটাই তো ভালো। আর এটা তো বিভিন্ন দেশে আমি দেখছি যে ইউটিউবে মানে আপনার বিভিন্ন দেশে এটা ভালোই ইউজ হচ্ছে এটা।